আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ন্যায় বিচার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। কেননা একটি জাতির উন্নতির জন্য এই ফ্যাক্টরগুলোই গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আন্তদেশীয় বিচার ব্যবস্থা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে এবং বিচার ব্যবস্থার উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় একত্রে কাজ করতে হবে। মামলা জটসহ কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার আধুনিকায়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান। অনুষ্ঠানে নেপালের প্রধান বিচারপতি এবং ভুটানের হাইকোর্টের একজন বিচারপতিও উপস্থিত ছিলেন। Our nation's progress is deeply rooted in the principles of justice, democracy, and the rule of law. It is with great pride that I share the government's strong commitment to these ideals. All branches of the state must function collaboratively and with consensus. Our government firmly believes in the independence of the judiciary and is dedicated to ensuring the professional privileges and autonomy of our esteemed judges. With a huge burden of over 4 billion cases pending in our courts, we are now focusing on the utilization of groundbreaking technological innovations in case management systems and addressing the increasing complexity of disputes in the digital age.